ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। একদা এক সময় একটি পাখি ছিল। ইট ওয়াজ আনলেটার্ড। সেটি ছিল অশিক্ষিত। ইট স্যাং বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। সে গান গাইত, কিন্তু শাস্ত্রের একটি শব্দও উচ্চারণ করতে পারত না। ইট হপড অ্যান্ড ফ্লিউ বাট লেকড অল সেইংস অফ ম্যানার। সে লাফাতো এবং উড়ত, কিন্তু তার শিষ্টাচার বুদ্ধির অভাব ছিল। দ্য কিং সেড, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। রাজা বললেন, এমন পাখির কোনো প্রয়োজন নেই। ইয়েট ইট ডেভোরস fruit from the forest, bringing down the profits of fruiterer in the royal market. অথচ এটি বনের ফল খেয়ে সাবার করে দেয়, যার ফলে রাজকীয় বাজারের ফল বিক্রেতাদের মুনাফা কমিয়ে দিচ্ছে। He summoned the minister and commanded, educate the bird. তিনি মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন, পাখিটিকে শিক্ষিত করো। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস, হিজ সিস্টার সন্স। পাখিটিকে শিক্ষিত করার দায়িত্ব পড়ল রাজার বাগ্নির উপর। দ্য লার্নড মেন অফ দ্য কোর্ট ডেলিবার্ড লং। রাজসভার পণ্ডিতেরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন। দ্য পন্ডার দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন। তারা সংশ্লিষ্ট প্রাণীটির অজ্ঞতার পেছনের কারণগুলো নিয়ে গভীরভাবে ভাবলেন। দ্য কনক্লুশন, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস কুড নট হোল্ড মাস নলেজ। সিদ্ধান্ত হলো, ঘর ও ডালপালা দিয়ে তৈরি পাখির বাসায় খুব বেশি জ্ঞান ধরে রাখা সম্ভব নয়। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ আ প্রপার কেস। অতএব প্রথম যে জিনিসটি প্রয়োজন ছিল তা হল একটি উপযুক্ত খাঁচা। দ্য রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ডসাম ফিজ অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। রাজকীয় পণ্ডিতেরা মোটা অঙ্কের পারিশ্রমিক পেলেন এবং খুশি মনে বাড়ি ফিরলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আর কন্টিনিউ দেখতে থাকো অলরাইট একাডেমি।